তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার বেশি দিন নেই, কয়েকটা দিন আছে। অনেকেই হয়তো টেক্সটগুলো পড়েছো আগে, কিন্তু হয়তো ক্লাসে মিস করে গেছো বা হয়তো ভুলে গেছো। তো তাদের জন্য আমি এই গল্পটাকে, ডাউন দ্য র্যাবিট হোল, এই গল্পটাকে একটু জিস্ট করে বলে দেবো, এবং যে কোশ্চেনগুলো আমি শর্ট কোশ্চেন দিলাম সেগুলো একটু ব্যাখ্যা দিয়ে দেবো। ঠিক আছে? তো দেখো, ডাউন দ্য র্যাবিট হোল এটা এমন একটা গল্প, এখানে অনেক ডেসক্রিপশন আছে। তো 6 মার্কের জন্য আমি বারবারই বলেছি তোমরা 3 কোশ্চেন থেকে অ্যাটেম্প করার চেষ্টা করবে। এখান থেকে 2 মার্কসের জন্য কিন্তু অ্যাটেম্প করলে আবার সেটা ভালো হয়, কারণ এখানে শর্ট শর্ট করে, যেখানে ডেসক্রিপশন গুলো একটু করে লিখলেই টুতে একদম টুই পাওয়া যায়। তো ফার্স্টেই দেখো গল্পটা যে লুইস ক্যারল লিখেছেন। তো এখানে একটা একটা কি বলবো, ইমাজিনারি একটা ক্যারেক্টার বলতে পারো, একটা বাচ্চা, একটা মেয়ে, অ্যালিস। তো সে তার একটা ওয়ান্ডারল্যান্ডে মানে বাস করে। তার জগৎটা একটা বাচ্চা মেয়ে যেমন হয় সেরকম, কিন্তু আবার কখনো দেখানো হয়েছে সে ভীষণ ম্যাচিওর। সে কি করতে হবে না করতে হবে সেগুলোও ভালো জানে। তো গল্পের শুরুতে ফার্স্টেই আমরা দেখেছি শি ওয়াজ সিটিং উইথ হার সিস্টার। কোথায় বসেছিল? ব্যাংক অফ এ রিভার। এবং সেটা কেমন একটা টাইম ছিল? সেটা ছিল একটা লেজি আফটারনুন, তাই তো? তো তার দিদি কি করছিল? রিডিং এ স্টোরি বুক, বাট শি ওয়াজ ভেরি টায়ার্ড অ্যান্ড বোরিং। কেন? কারণ সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তো মাঝে মধ্যে পিপ ডাউন করছিল তার আম, দিদির বইয়ে, যে যদি কিছু ছবি টবি পিকচার্স থাকে, কিন্তু দেখলো সেখানেও কোনো পিকচার্স নেই। তাই তার মনে হচ্ছিল যে যে সমস্ত বইগুলো পিকচার্স থাকে না, কোনো কনভারসেশন থাকে না, সেগুলো ওর্থলেস, সেগুলো ডাল, আনইন্টারেস্টিং। তো এরকমই তার ফিলিংস হচ্ছিল। তো দেখো, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যে কোথায় অ্যালিস বসেছিল, হোয়ার ওয়াজ অ্যালিস সিটিং। তারপরে যে অ্যালিস, হোয়াই ওয়াজ অ্যালিস গেটিং টায়ার্ড সিটিং বাই হিজ সিস্টার। কেন টায়ার্ড হচ্ছিল? যেহেতু সে যে বইটাতে কোনো পিকচার্স পাচ্ছিল না, এবং তার কাছে সেটা আনইন্টারেস্টিং লাগছিল, এই বিষয়গুলো। তারপরে দেখো খেয়াল করে, হঠাৎ করে একটা র্যাবিট আসলো, তাই না? সেই র্যাবিটের একটা ডেসক্রিপশন দিতে পারে। তো সেখানে যে বসেছিল, তারপরে এই যে বইটা সম্পর্কে, যে হোয়াট ওয়াজ অ্যালিস ওপিনিয়ন অন দ্য বুকস উইদাউট পিকচার অ্যান্ড কনভারসেশন। তো সেটাই যে এই বুকস এ পিকচার এবং কনভারসেশন ছাড়া তার কি মনে হচ্ছিল? ইট ওয়াজ আনইন্টারেস্টিং অ্যান্ড ওর্থলেস অ্যান্ড উইদাউট ইউজ অফ এনি পিকচার্স অ্যান্ড কনভারসেশন, দিস ইজ ডাল। এই যে তার ফিলিংসটা মনে আসছিল। তারপর খেয়াল করো যে যখন সে হঠাৎ করে একটা র্যাবিটকে দেখলো, সেটা কেন অন্য র্যাবিটের থেকে আলাদা মনে হলো, তাই না? এই যে যে কোশ্চেনটা দেখো, হোয়াই ওয়াজ অ্যালিস কিউরিয়াস অ্যাবাউট দ্য র্যাবিট। র্যাবিটটা সম্পর্কে কেন কিউরিয়াস হলো? বা এই কোশ্চেনটা অন্যরকম ভাবে আসতে পারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দ্য র্যাবিট উইথ আদার র্যাবিটস। অন্য র্যাবিটসদের সঙ্গে এই র্যাবিটটার কি পার্থক্য ছিল? অবশ্যই পার্থক্য ছিল। র্যাবিটটা কি ছিল? ওর পরেছিল কি একটা ওয়েস্ট কোট পরেছিল, তার পকেটে আবার একটা ওয়াচ ছিল, ইভেন সে মানে কথা বলছিল। এবং সে কি কথা বলছিল? র্যাবিট কিন্তু এই গল্পে দেখেছি আমরা কথা বলছে। তো হোয়াট ডিড দ্য র্যাবিট সে, এটাও কোশ্চেন আসতে পারে যে র্যাবিটটা কি কথা বলছিল, সেটা লিখতে হবে। দ্য র্যাবিট সেইড বলে ইনভাইটেড কভার মধ্যে যেরকম লেখা ছিল ঠিক সেই রকম ভাবেই লিখবে। ও ডেয়ার, আই শ্যাল বি লেট, এই কথাটা বলেছিল। আবার পরে র্যাবিট হোলের মধ্যে গিয়েও সে র্যাবিট আর একটা কথা বলে, ও মাই ইয়ার্স, ও মাই হুইস্কার্স, হাউ ইটস লেট। এই যে এই সব সমস্ত কথাগুলো, এগুলো একটু ভালো করে খেয়াল রাখবে। আর তারপরে দেখো, ও যে র্যাবিটটার পেছন পেছন গেল কেন? ও কিউরিয়াস হয়ে পড়লো যে এই র্যাবিটটা অন্য র্যাবিটের থেকে আলাদা, সব থেকে আলাদা, কথা বলতে পারে, ড্রেস পরে আছে, এমনকি ওয়াচ দেখতে পারে। তখন কি হলো? তার সঙ্গে সঙ্গে ও র্যাবিট হোলের মধ্যে গেল। এই যে ফার্স্ট কোশ্চেনটা, যেমন হাউ ডিড অ্যালিস ফল ডাউন টু দ্য র্যাবিট হোল। তো কিভাবে গেল? সেটা হচ্ছে র্যাবিটটা কি করলো? পপ ডাউন করলো হোলের মধ্যে, এবং কি করলো? উইথ দ্য র্যাবিট অ্যালিস অলসো, তাই তো, ফেল ডাউন। তারপর কি হলো? সে যখন যাচ্ছিল উইদাউট এনি থটস, কোনো চিন্তা ভাবনা না করেই সে যে ফলস করলো, এবং তারপর সে ভাবছিল এটা যেন একটা ওয়েল, মানে একটা কুয়োর মধ্যে ঢুকছে। তারপরে ডিসক্রিপশন আসতে পারে কেমন ছিল র্যাবিট হোলটা। এই যে যেমন কোশ্চেনটা আমি লিখেছি, ডিসক্রাইব দ্য র্যাবিট হোল। র্যাবিট হোলটা কেমন ছিল এবং কোথায় ছিল? র্যাবিট হোলটা ছিল আন্ডার দ্য হেজ, এবং এটা ছিল স্ট্রেইট লাইক এ টানেল, টানেলের মতন। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে। তারপর দেখো, র্যাবিট হোলে যাওয়ার সময় ওই সাইডের ওয়ালগুলোতে কি কি ছিল? অনেক কাপবোর্ড ছিল, পিকচার্স, ওয়ালস, পেইন্টিং, এই যে এই সমস্ত গুলো ছিল, এগুলো একটু ভালো করে দেখবে। তারপর যখন র্যাবিট হোলের মধ্যে ঢুকলো, তখন তো র্যাবিটটাকে আর খুঁজে পেলো না।
কিন্তু ও সেখানে গিয়ে কি দেখতে পেল, একটা সুন্দর একটা যেন ইমাজিনারি একটা জায়গা, সেখানে অনেকগুলো ডোর আছে কিন্তু প্রত্যেকটা ডোর লক করা ছিল। তারপরও একটা টেবিল দেখতে পেল, টেবিলের ওপরে গোল্ডেন কি ছিল, খুবই ছোট। কিটা এতটাই ছোট যে অন্য দরজাগুলোর সঙ্গে তালা খুললেও চেষ্টা করলেও পারছিল না সে। তখন ভীষণ সে হতাশ হলো। তারপর আরো যে সাইড দিয়ে দেখছিল, দেখতে দেখতে অরেঞ্জ মার্মালেড দেখতে পেলো। তার খিদে পেয়ে গেছিল, কিন্তু দেখলো সেটা জারটা যে ছিল সে জারটা এমটি হয়ে গেছে। এই যে বর্ণনাগুলো অরেঞ্জ মার্মালেডটা কি, সে সেখানে তারপর আর কি কি দেখতে পেয়েছিল, তারপর সে একটা বটল দেখতে পেলো, তাই না? সে বটলে কিছু ছিল, সেটাতে লেখা ছিল, লেবেল করা ছিল ড্রিঙ্ক মি। তাহলে ও কিন্তু দুটো জিনিস করেছিল, একটা ড্রিঙ্ক করেছিল এবং একটা ইট করেছিল। লাস্টে গিয়ে সেটা পায়, একটা হাফ আপ কেক, একটা ছোট স্মল কেক পেয়েছিল, সেটা ইট মি লেখা ছিল। তো ওই যে যখন ওর ড্রিঙ্ক মি লেখা ছিল, ওটা ওটা দেখার পর ও আবার এটা ভাবছিল, ছোট হলেও কিন্তু ওর মনের মধ্যে অনেক কিছু প্রশ্ন তখন দাঁড়া বাজছিল যে আমি ক্লাসে শুনেছি কিছু না বলা জিনিস খেতে হয় না, পয়জনাস হতে পারে, এই সমস্ত ভাবছিল। আবারও ভাবছিল যে এখানকার আমি যে একটা কিছুতে ঢুকলাম, এটা হচ্ছে লংগিটিউড ল্যাটিটিউড, এই সমস্ত চিন্তা ভাবনা আসছিল। আবারও ক্লাসে পড়েছে যেগুলো, সেগুলোও মাথার মধ্যে আসছিল, ভাবছিল যে আমি বোধহয় একটা মধ্যে দিয়ে ঢুকে আর এক দিক দিয়ে বেরিয়ে যাব পৃথিবীর। তো সে যে যেখান দিয়ে উঠবো সেই জায়গাটার নাম কি হবে, সেখান থেকে কিভাবে বাড়ি ফিরবো, এই যে যে কথাগুলো, এই সমস্ত চিন্তা ভাবনাগুলো তার মধ্যে আসলো। তারপর হঠাৎ করে কি হলো, ওই ড্রিঙ্ক মি লেখাটা দেখে ও একটু খেয়ে দেখলো কিছু হচ্ছে নাকি। তো যখন দেখলো না, টেস্টটা খুব ভালো ছিল, ফ্লেভারটা অনেক কিছু মিক্সড ফ্লেভার ছিল। তো ওখানে যে ওটা যখন ড্রিঙ্ক করছিল, তখন কিন্তু ওর একটা ফ্লেভারের বর্ণনা আছে, ওটা খুব ভালো করে পড়বে কিসের কিসের ফ্লেভার লাগছিল, যেমন চেরি টার্ট ছিল, টাফি, এই যে যে ব্যাপারগুলো ছিল ওটা খুব ভালো করে দেখবে। তারপর ওটা খাওয়ার পরও দেখলো কি জোস ছোট হচ্ছে, স্মলার হয়ে যাচ্ছে। কত ইঞ্চিতে হলো সেটাও একটা জানার বিষয়, যে 15 ইঞ্চিস শর্ট হয়ে গেল, তার হাইটটা 15 ইঞ্চিস হলো। তারপর কি হলো, এবার ও দেখলো কার্টুনের পেছনে একটা স্মল ডোর, কিন্তু সেখানে যে তালাটা আছে তার চাবিটা, এবার ওর মনে পড়লো ওই যে টেবিলের পরে যে কিটা ছিল গোল্ডের কি, ওটাই। কিন্তু এবার বিষয়টা হচ্ছে, ও যে চাবিটা ও তো আগের থেকে নেয়নি, ও ছোট হয়ে গেছে, এবার ওই হাতে আর পাচ্ছে না ওটা। তখন তার মনে হতে লাগলো যে ইস, কেন আমি আগের থেকে নিলাম না। এই যে যে ব্যাপারগুলো, কিন্তু যখন ও খুলতে পারছিল না, বারবার কি করলো, ও দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলো যে ভেতরে একটা সুন্দর গার্ডেন আছে। তো এবার গার্ডেনের ডেসক্রিপশনটাও আসতে পারে। তো আমি দেখো কোশ্চেন লিখেছি যে ডিসক্রাইব দ্য গার্ডেন দ্যাট অ্যালিস স থ্রু দ্য স্মল ডোর। ওই স্মল ডোরের মধ্যে দিয়ে অ্যালিস কিরকম ভাবে গার্ডেনটা দেখলো সেটা বর্ণনা করো। তো স্মল গার্ডেনটা ছিল, অনেক ফ্লাওয়ার ছিল, ফাউন্টেন্স ছিল। ওর ফিলিং হচ্ছিল যাতে ওখানে যেতে পারে, ও একটু প্লে করতে পারে, এই যে ব্যাপারগুলো, এটা বর্ণনা দিয়ে দিতে হবে 2 মার্কসের জন্য। তারপর দেখো, তারপর ওর হঠাৎ করে মনে আসলো যে ও তো ওখানে একাই আছে, ওর যদি ক্যাটটা থাকতো, তো ক্যাটের নাম কি, বা ডিনা ঘুরিয়ে আসতে পারে, হু ইজ ডিনা, বা হোয়াট ইজ দ্য নেম অফ অ্যালিসেস ক্যাট। তো অ্যালিসের ক্যাটের নাম হচ্ছে ডিনা। তখন ও কি ফিল করছিল যে ডিনা হয়তো আমাকে খুব মিস করছে, ডিনা উড বি মিস হার। তারপরে আবার এই ভাবতে ভাবতে ওর ঘুম পেয়ে গেছিল তখন। তো ঘুমের মধ্যে ওর স্বপ্নে কি ভাবছিল, স্বপ্নে ওর ইন হার ড্রিম শি ফিলস ক্যাটস ইট ব্যাট নাকি ব্যাটস ইট ক্যাট, এই যে যে ভাবনাগুলো, এইগুলো বারবার বলতে থাকছিল। তারপরে ওর ঘুম ভেঙে গেল হঠাৎ করে আবার র্যাবিটের আওয়াজে। তো কিন্তু র্যাবিটকে খুঁজে পাচ্ছিল না, শুধু শুনতে পেলো যে ও মাই ইয়ার্স ও মাই উইস্কার্স, ইটস হাউ গেট লেট, এই যে এই কথাগুলো সে শুনলো। তারপর হঠাৎ করে আবার দেখতে পেলো লেবেল করা একটা গ্লাস জার আছে টেবিলের ঠিক আন্ডার দ্য টেবিল। তো সে টেবিলের নিচে সেখানে একটা গ্লাস জারে লেখা আছে কি, ইট মি, একটা স্মল কেক টাইপের আছে। তো সেই কেকটা ও খেতে গিয়েও ভাবছে খাবো কিনা, আবার ভাবছে যে ড্রিঙ্ক মি লেখা, ওটা খেয়ে যখন ও ছোট হয়ে গেল, তাহলে এটা খেয়ে হয়তো বড় হয়ে যেতে পারে, তাহলে ও চাবিটা নিয়ে আবার খুলতে পারবে। তো এই যে ভাবনা চিন্তাগুলো, তারপর এর মাঝেও একটা ওর ফিলিং ছিল যে ও যদি টেলিস্কোপ হয়ে যেতে পারতো। যখন ওই যে দরজাটা খুলতে পারছিল না আগেই, এটা ছিল যে টেলিস্কোপের মতো, তাহলে ফোল্ডিং করে করে স্মল হতে পারতো। এই টেলিস্কোপের এই ব্যাপারটা একটু মনে রাখবে, যে ও নিজেকে টেলিস্কোপের সঙ্গে কম্পেয়ার করেছিল, ওটা হলে ওর ভালো হতো। তারপর ও কেকটা একটু একটু করে খাচ্ছিল আর ফিল করছিল যে ওর কোন সাইডটা ওর লম্বা হচ্ছে, হাত পা না মাথা, এই যে ভাবনাগুলো হচ্ছিল। তারপর একটু একটু করে খেতে খেতে খিদে পেয়েছিল, পুরোটাই খেয়ে নিল, কিন্তু
ও আর লম্বা হলো না এবং ওর ওই ডোরের মতোও ঢোকা হলো না। এইটা হচ্ছে একটা গল্পটার একটা জিস্ট বলতে পারো। আমি শর্ট করে বলে দিলাম, যাদের হয়তো একটা গ্যাপ থেকে গেছে বা ভুলে গেছে তাদের জন্য, একটু মনে করানোর জন্য। তো এবার দেখো, তোমরা 2 মার্কসের জন্য এই গল্পটা তো পড়বে অবশ্যই। তো সেখানে দেখো, আমি যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো একটু ভালো করে পড়ো। এবং এই যে আরেকটা জায়গা দেখো, হোয়াই ডিড অ্যালিস সে অ্যান্টিপ্যাথিস, এই যে অ্যান্টিপ্যাথিসটা কিন্তু ও ভুলবশত বলে ফেলেছিল, যেহেতু বাচ্চা, ওর একটু মানে বুঝতে ভুল হয়েছিল বা বলতে ভুল হয়েছিল ভাবনা চিন্তায়। তো এটা হচ্ছে মিস্টেকেনলি ইউজ করে ফেলেছিল, এটা হচ্ছে অ্যান্টিপ্যাডস হবে। তো এটা অ্যান্টিপ্যাডস বলতে এমন একটা জায়গা যে আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। ও ভেবেছিল কি যে ওর ছোট বুদ্ধি যেটা হয় বাচ্চাদের বুদ্ধি, ও ভেবেছিল একটা পৃথিবীর মধ্যে যদি ঢুকে যায় তাহলে হয়তো পৃথিবীটা গোল যেহেতু আর এক সাইড দিয়ে বেরিয়ে আসবে। তো সেটাকেই বলছিল, হয়তো অস্ট্রেলিয়া না হলে গ্রিনল্যান্ড কোথায় যে উঠবে সেটা নিয়েও ভাবছিল, যে চিন্তা করছিল সেখানে গেলে ওকে কেউ চিনতে পারবে না বা ও কিভাবে বাড়িতে ফিরে আসবে। এই ভাবনা চিন্তার থেকে ওই এই কথাটা মিস্টেকেনলি ইউজ করেছিল। তো তারপরে দেখো, কেন এই যে অ্যালিস সিট ডাউন অ্যান্ড ক্রাই, যখন ও চাবিটা ওই যে খুলতে পারছিল না কোনো দরজা, তখন ও বসে পড়লো, স্যাট ডাউন অ্যান্ড ক্রাই, শুরু করে দিল কান্না। তারপর দেখো, এই যে যেমন আছে, হোয়াট ওয়াজ অ্যালিস ওপিনিয়ন অন বুকস উইদাউট পিকচার্স অ্যান্ড কনভারসেশন, এটা যেমন আমি ফার্স্টেই বললাম যে যে সমস্ত বইয়ে ওর কাছে অ্যাকর্ডিং টু অ্যালিস, যে সমস্ত বইয়ে কোনো পিকচার্স থাকে না, কনভারসেশন থাকে না, দিস বুকস আর ওর্থলেস, বোরিং অ্যান্ড আনইন্টারেস্টিং, ডাল, এই যে ওই এই চিন্তা ভাবনাগুলোর মাথায় এসেছিল। তারপরে দেখো, যেমন ডিড দ্য র্যাবিট হোয়াইট র্যাবিট ওয়্যার, কি পড়েছিল সেটা, সেটার বর্ণনা 1 মার্ক। আবার হোয়াট ডিড হি হ্যাভ ইন হিজ পকেট, পকেটে কি ছিল এটা 1 মার্ক, তাহলে 2 মার্ক কিন্তু পাওয়া ইজি। কি পড়েছিল শুধু সেটা লিখতে হবে। তাহলে দ্য র্যাবিট ওয়্যার কে পাস্ট টেন্স করে দাও, ওর ওয়েস্টকোট, অ্যান্ড হি হ্যাড, এটা পাস্ট টেন্স করবে তখন, হি হ্যাড এ ওয়াচ ইন হিজ পকেট, এটা করলেই কিন্তু 2 মার্কস পেয়ে যাবে ইজিলি। এবং আমি বারবার বলছি তোমাদেরকে যে প্রত্যেকটা তোমাদের যে টপিক আছে, দুটো যে শর্ট স্টোরি আছে, 3টে পোয়েমস আছে, একটা প্লে আছে, প্রত্যেকটা এই যে 6টা মোট টপিক আছে, এই 6টা কিন্তু তোমরা নেম মানে টাইটেলটা, স্পেলিং খুব ভালো করে মনে মুখস্থ করে নেবে। এবং প্রত্যেকটা ওয়ার্ডের ক্যাপিটাল হবে ফার্স্ট ওয়ার্ডটা। এবং তার প্রত্যেকটা যে রাইটার অর্থাৎ অথর আছে বা রাইটার আছে, সেগুলোর নাম খুব ভালো করে মুখস্থ করে নেবে। কারণ কোশ্চেন লেখার সময় প্রত্যেকটা অ্যান্সারের শুরুতে কিন্তু ইন দ্য শর্ট স্টোরি, গল্প হলে শর্ট স্টোরি, কে লিখেছে, রিটেন বাই, যেমন এটা যদি লেখো ইন দ্য শর্ট স্টোরি দ্য র্যাবিট হোল, রিটেন বাই লুইস ক্যারেল, এইভাবে শুরু করতে হবে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে। তারপরে দেখো, হোয়াট ডিড দ্য র্যাবিট সে, র্যাবিট কি বলেছিল, দুবার কথা বলেছিল। ইন দ্য ফার্স্ট টাইম র্যাবিট সে বলে শুরু করবে, ও ডেয়ার যে বলে যেটা বলেছিল ঠিক সেইভাবে ইনভাইটেড কমার মধ্যে রাখবে। এবং সেকেন্ড টাইম যেটা বলেছিল, ও মাই ইয়ার্স ও মাই হুইস্কার্স বলে, সেটাকেও ইনভাইটেড কমার মধ্যে রেখে লিখবে। তারপর হোয়াট ইজ দ্য নেমস অফ অ্যালিস ক্যাটস, দেখো এই প্রশ্নটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট ভীষণ। তাহলে লিখবে উত্তরটা, যখন দ্য নেম অফ দ্য অ্যালিস ক্যাটস ইজ ডিনা বা ওয়াজ ডিনা, ঠিক আছে। তারপর হোয়াট ওয়ার হার থট অ্যাবাউট দ্য ক্যাট, ক্যাট সম্পর্কে তার কি চিন্তা ভাবনা হচ্ছিল, ওই যে সে ভাবছিল যে ডিনা হয়তো তাকে মিস করবে, ডিনা উড মিস হার। আর তারপরে সে স্বপ্নের মধ্যে কি ভাবছিল, ইন হার ড্রিম শি ফিলস কি, যে ক্যাটস ইট ব্যাট নাকি, অর ব্যাটস ইট ক্যাট, মানে ক্যাট কি ব্যাট খায় নাকি ব্যাট ক্যাট খায়, এই যে ও চিন্তা ভাবনা করছিল, এটাই লিখতে হবে। তারপর দেখো, দ্য অ্যালিস ফল ডাউন দ্য র্যাবিট হোল, এটা তো ফার্স্টে আছে যে র্যাবিট হোলে কেমন করে পড়লো, সেটা সেটা আমি ফার্স্টে বলে দিলাম। তো এইভাবে প্রত্যেকটা কোশ্চেন তোমরা ধরে ধরে লিখবে এবং বুঝে বুঝে লিখবে, অবশ্যই পারবে তোমরা। আর গল্পটা একটু ভালো করে পড়ে নিও লাস্ট টাইম, আর তো 2 দিন আছে, তো খুব ভালো করে পড়ো। অ্যাডভান্স বেস্ট অফ লাক।